আর কারো বয়ফ্রেন্ডে টানাটানি করবি? আর কারো বয়ফ্রেন্ডে কক্সে যাবি? মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলোর অপবাদ দিছে আমাকে। আমি 20 দিন ধরে আমার আম্মু লিটারেলি আমাকে সিকল দেয়া বাইন্ধা রেখে দেয়, বিশ্বাস করেন। আমি ওর কাছে কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দিয়ে, দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ও ভিডিওগুলো ডিলিট করে না। যাকে এত ভালোবাসলে, এত বিশ্বাস করলে, সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য আমাকে বলছে যে তোকে মায়ের এই ফিল্ম দেখিস তোর কি করি, মানে অনেক খারাপ খারাপ কথা বলছে, যার কারণে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। পরে আমি বলছি ঠিক আছে আমি আর বয়ফ্রেন্ডে কক্সবাজার যাবো না, কিন্তু আমি আসলে কিন্তু যাই নাই, কারোর সাথে কোনো কিছু করি নাই। সবাই মিলে এই যে 4জন মিলে ঝগড়া হলে 4জন মিলে আবার গেছে মেলায় ঘুরতে গেছি। বিকালের মধ্যে 1.3 মিলিয়ন ভিউ হয়ে গেছে। আমার বাসায় সবাই কল দিতেছে, যেগুলা কি মানুষ বিভিন্ন প্রকারের ছবি এডিট করে ছাড়তেছে, ভিডিওতে যেটা দেখাইছে মানুষ সেটাই বুঝছে। আসসালামু আলাইকুম। আমাদের ছোট্ট একটা চ্যানেল, ছোট্ট একটা প্রচেষ্টা, কিন্তু আমাদের উদ্দেশ্যটা মহৎ। আমরা চাই সঠিক তথ্যটা উঠে আসুক, যে কোনো ঘটনার পেছনের ঘটনা কেন হয়েছিল এবং কারা করেছিল, অপরাধীরা যেন আইনের বাইরে না যেতে পারে। এবং একই সঙ্গে আপনার কথাগুলো যদি বলতে চান, আমাদেরকে সাপোর্ট করতে চান, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লিখবেন কোন ঘটনা বা কোনো কিছু যদি বলার থাকে। আজকে যার সাথে কথা বলতে শুরু করেছি অনেক ছোট মানুষ, এত ছোট যে এখন ওর বিচার বুদ্ধির বয়সই হয় নাই, কিন্তু তার আগেই সোশ্যাল জাস্টিস, সমাজের আমাদের কিছু না জেনে বলার একটা প্রচেষ্টা, অন্যকে দোষী বানানোর একটা চক্রান্ত, নিজের ভেতরের কুলসিতাকে দিয়ে একটা ছোট্ট মানুষকে আমরা খারাপ প্রমাণের চেষ্টা করছে কিংবা তার জীবনটা নষ্ট করার চেষ্টা করছি। দেখেন, শোনেন, জানেন এবং সাবধান হন। রিদি, তোমার একটা ভিডিও খুব ভাইরাল এবং তার পরপর অনেকগুলো ভিডিও খুব আলোচিত। আমি চাই পুরো ব্যাপারটা তুমি বলো যে শুরুটা কেমনে। তো একদম প্রথম ঘটনাটা আমাকে বলো যে কয়েকজন মেয়েকে দেখলাম তোমাকে মারছে এবং তাদের ল্যাঙ্গুয়েজে যে বোঝা যাচ্ছে যে তুমি ওদের বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছো বা ওদের সাথে ডেট করছো। বাট অ্যাকচুয়ালি কি হয়েছিল বোন? ভাইয়া অ্যাকচুয়ালি কি হয়েছিল, মানে আমি আমার আম্মু আমাকে ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছিলাম, আম্মু আমাকে বকাঝকা করছে। তারপর হইলো মানে আম্মু বকাঝকা করে আর কি ফোন ভেঙে ফেলছে। আমি ফোন টিপতেছিলাম বাসায় এসে, পরে হলো ফোন ভেঙে ফেলছে। পরে আমি আম্মু রাগ করে আমি পরের দিন বাসা থেকে বের হয়েছি, ফ্রেন্ডদের কাছে গেছি, ফ্রেন্ডদের বাসায় গেছি। কোন ফ্রেন্ডের বাসায় গেছি? আমার একটা বান্ধবী আনিকা, ওর বাসায় গেছি। পরে আম্মু, ওর বাসা হলো এই যে বাইপেল। মানে তুমিও সাভারের দিকে থাকো? হ্যাঁ হ্যাঁ, আমি সাভারের দিকে থাকি। ওকে। আম্মুকে ফোন দিছে, ফোন দিয়ে মানে সবার খোঁজ নিছে যে আমি কোথায়। তো আম্মুকে ফোন দিছে, পরে ওরে আমি বলতে বলছি যে আমি বাসায় নাই, ওদের বাসায় নাই। আম্মু বলে নাই। তারপর হলো মানে আম্মু রাতেবেলা জানতে পারছে ওদের বাসায়। তো আম্মু সকাল আমাকে 6টার দিকে নিতে গেছে, মানে নিতে যাবে। তো আম্মু আসলে তো আমাকে বকাঝকা করবে, এই ভয়ে আমি ওদের বাসা থেকে ওখান থেকে বের হয়ে পালাইছো? হ্যাঁ হ্যাঁ। পরে আমি এখন কারে ফোন দেবো, এখন আমার একটা ফ্রেন্ডের নাম্বার মনে আসছে, ওকে কল দিছি। তো পরে কল দেওয়ার পরে আসছে, পরে বলছে যে কি হয়েছে। আমি বলছি এরকম এরকম, আম্মু ফোন ভেঙে বলছে, এর জন্য বাসা থেকে বের হয়ে গেছি। পরে বলছে এখন কি করবা? কয়টা বাজে তখন? 7টা 7:30টার মতো। ওই ফ্রেন্ডের নাম কি? ওই ফ্রেন্ডের নাম হলো শুভ। ওকে। হ্যাঁ। তারপর হলো, ও কি তোমাদের সাথে পড়ে? না না, আমার থেকে সিনিয়র, ও গাজীপুর থাকে। ওকে। হ্যাঁ। পরে আসছে, গাজীপুর টু বাইপাইল তো অনেক দূর। হ্যাঁ, ও আসছে আর কি, মানে ওখান থেকে শুনেই আসছে, কারণ রাত্রেবেলা শুনতে পারছেন বাসা থেকে বের হয়েছে। আসার পর হলো বলতেছে কি হয়েছে, কই যাবা, কি করবা এখন? আমি বলছি আম্মু তো ফোন কিনে দেবে না, আমার ভালো লাগতেছে না। পরে বলছে ঘুরতে যাই। আমি বলছি কই যাবা? তো আমার একটা আপুর বাসা আসছে, ওখানে যাইতে পারো। আমি বলছি না, মানুষের বাসায় যাবো না। পরে বলছে কক্সবাজার যাবা, ওখানে দূর আছে, তোমার ওখানে গেলে মন ভালো হয়ে যাবে। আমি মানে শুভই বলছে তোমাকে কক্সবাজার যাওয়ার জন্য? আমি হলো মানে বুঝি নাই যে কক্সবাজার এত দূর, মানে আমি যাইনি এর আগে, ওর সাথেই ফার্স্ট টাইম গেছি। পরে বলতে আমি বলছি কখন যাবো? পরে বলছে রাত্রেবেলা যাবো, রাত্রেবেলা 8টা 9টার টিকিট আছে। পরে 9:30টার টিকিটে আমি বের হয়েছি, মানে গাড়িতে উঠছি। আর এই পুরো দিন কোথায়? সারাদিন আর কি, মানে ওর একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, ওখানে ছিলাম আমি। ওরা হলো আর কি সব জোগাড় মানে করছে, করার পর হলো মানে আসছে রাত্রেবেলা। ওর আন্টিকে মানে আন্টি ভাসছিলাম, ও বলছে যে আমার বোন হয়, এই কথা বলে মানে ছিলাম ওখানে। পরে এখান থেকে বের হয়েছি, বের হয়ে আর কি বাসে উঠছি। বাসে উঠার পর গিয়েছি, এখন এদিকে সারা রাত পার হয়ে যেতেছে। এখন আম্মু শুনতে পারছি এই ছেলেটার কথা, আম্মু ওরেও কল দিছে, ও আর কিছু বলে না, মানে ভয় পেয়ে আর কিছু বলে নাই। পরে আমরা গেলাম কক্সবাজার, কি ওখানে ঘুরলাম। তো আম্মু এত পরিমাণে কল করতেছিল, মানে আপু কল করতেছিল, মানে আম্মু এর মধ্যে টের পাইছে তুমি শুভর সাথে ঘুরতে গেছো? হ্যাঁ হ্যাঁ, মানে কোথায় আছে, আমার কি হয়েছে, এগুলো নিয়ে চিন্তা করতেছিল। স্বাভাবিক।
পরে আর কি ওরে কল দিছে, কল দিয়ে বলতেছে যে এখনই রিধিরে নিয়ে আসো। এখন রাত্রেবেলা তো আমরা গেছি ওইখানে পৌঁছাইছি, তো আসা সম্ভব ছিল না। পরের দিন মানে সকালে আম্মু কল দিতেছে, পরে আমি বিকেলবেলা ঘুরে টুরে সন্ধ্যার মধ্যে আর কি 8টার টিকিটে আমি তখনই আসা পড়ছি। মানে পরের ওই দিন দিনই আবার সকালে। ব্যাক করছো, যেদিন গেছো সেদিনই ব্যাক করছো? ওকে। পরে হলো মানে কি হয়েছে, বাসায় আসার পর আম্মু আমার অনেক বকাঝকা করছে যে কই গেছিলি তুই। পরে জানতে পারছিলাম অনেক মারধর করছে। পরে আমি বাসায় ছিলাম, 1 মাসের মতো বাসায় ছিলাম, কারোর সাথে কথা তো মানে বলি পুরো নাই। 1 মাস বন্দি হ্যাঁ বাসায়? হ্যাঁ, বাসায় বন্দি ছিলাম। ফোনও তখন দেয় নাই, পরে ফোন দিছে। তো আমার হলো মানে একটা বান্ধবীর সাথে কথা কাটাকাটি হয়েছে একরকম। পরে হলো মানে আমার বলতেছে কি যে তুই আমার সামনে পড়লে তোরে আমি মারবো। আমি কে? বলছি রাইসা, আমার এক তোমার ফ্রেন্ড। বান্ধবী? হ্যাঁ, মারবে কেন? কথা কাটাকাটি কি নিয়ে? মানে কথা কাটাকাটি হয়েছে, ও আমার একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। হুম। পরে আমি ওরা বলছি যে তুই ঘুরতে গেছিস? পরে বলছে না, আমি ওই ছেলের সাথে কেন ঘুরতে যাবো। আমি বলছি তুই তো, আমার তো বললো ঘুরতে গেছিস, মিথ্যা কথা বলছিস কেন আমার জন্য, কারণ কি তোর মতো মানুষের সাথে ঘুরতে যাই? আমি বলছি আমার মতো আমার কি দেখছিস তুই? তো ওরা একটা ব্যাপার নিয়ে আমি ওরা বলছিলাম যে আমিও তো তোর মতো না, এরকম না। তো পরে ও হলো আমাকে বলছে দেখিস তোর আমি খালি সামনে পাই, রিধি এত বড় কথা বলছিস না, তোর আমি সামনে পেলে মারবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে মারিস, এইটা বলে আমরা ব্লক করে দিছি। পর আমার একটা ফ্রেন্ড, আমার বান্ধবী আর কি মেসেজ দিয়ে বলতেছে রিধি ঘুরতে যাবা? পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। পরে বলছি ওই মেয়েটাও কি ওইখানটাই ছিল, ওই যে যাদেরকে ভিডিওতে দেখা যায়? না, ও ওখানে ছিল না, ক্যামেরা মানে ক্যামেরাতে ছিল না, ওকে দেখা যায় না, অন্য একটা ভিডিওতে ছিল। ওকে। পরে হলো মানে ও আমাকে ডাক দিছে, পরের দিন আমি গেছি। আম্মু আমাকে অনেকবার পরে বলছে যে ফ্রেন্ডদের সাথে এখন যাইস না, ফ্রেন্ডদের জন্য এত কিছু হয়েছে, মানে ঘুরতে গেছো তোর আমি বকা দিছি যাইস না। পরেও আমি গেছি, নিয়ে যাওয়ার পরে আর কি মানে রীতিমতো আমি ভয় পেয়ে গেছিলাম। বলছে আমার ফোন টোন নিয়ে গেছে, পরে বলছে তোর মেরে ফেলবো, হ্যান ত্যান অনেক কিছু বলছে, মানে অনেক কিছু বলছে। তো আমি ভয় পেয়ে গেছি। পরে হলো কি কি বলছে মানে ওইখানটাতে? ওরা আমাকে বলছে তোর মাইরেই ফেলমু, তুই আমার সাথে ঝগড়া করছিস, তোর কত বড় সাহস, তোর এত বড় সাহস যে তোর বুকের এত বড় পাটা, এগুলো মানে উল্টাপাল্টা বিভিন্ন মানে খাট খাট ভাষায় কথা বলছে। আর পুরো নির্জন একটা জায়গা ছিল, আমি ভয় পেয়ে গেছি। পারবেলা পোলা পাই না আনবো, পোলা পাই না আনবো, তোরকে দিয়ে খারাপ কাজ করাবো, দেখবি নি কেমনে মুখ দেখাচ্ছে, এগুলা বলছে। পরে মানে প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তো মানে ওরা আমাকে যেগুলা বলতে বলছে, ওরা বলছে এগুলা ক্যামেরার মধ্যে বলবি, তোরা মাফ করে দিব না, তোরা এখানেই মাইরা ফেলবো। পরে মানে আমি রীতিমতো তোমাকে মারার হুমকি দিছে, হ্যাঁ আমাকে মেরে ফেলার হুমকি দিছে হ্যাঁ সেখানে? আমাকে বলছে যে তোকে মাইরে এই ফেলবো, দেখিস তোর কি করি, মানে অনেক খারাপ খারাপ কথা বলছে, ওকে। যার কারণে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। পরে বলছে ভিডিও মানে ভিডিও অন করতেছে। পরে আমি বলছি ভিডিও কেন অন করতেছিস? ভিডিও ছাড়বো না, তোর যা যা বলতে পারবো তা তা বলবি। পরে আমাকে কানে ধরেছে, কয় পা ধরে মাফ চাইবে, এখানে সব শেষ, অনেক কিছু বলছে। পরে আমি বলছি ঠিক আছে আমি আর বয়ফ্রেন্ডে কক্সবাজার যাবো না, কিন্তু আমি আসলে কিন্তু যাই নাই, কারোর সাথে কোনো কিছু করি নাই। এগুলো আমাকে রীতিমতো ওরা মানে ভয় দেখায় বলাইছে। পরে আমার বলছে আচ্ছা ঠিক আছে, মানে ওখানে যা হয়েছে ভিডিও টিডিও করার পর আর যা হয়েছে হয়েছে। আমার ব্যাগে যে টাকা ছিল ওগুলা ধরে ভাড়ার টাকা দিচ্ছে, আমার কাছে যাওয়ার মতো টাকা ছিল না, 10 টাকাও ছিল না যাওয়ার মতো। পরে হলো ওই মানে টাকা ওরা নিয়ে নিছে? হ্যাঁ মানে ওদের গাড়ি ভাড়া দিছে, মানে আমার কাছে টাকা ছিল না। পরে আমরা পরে মেলায় ঘুরতে গেছিলাম, ওরা গেছে, আমরা সবাই মিলে মেলায় ঘুরতে গেছি, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। ও ও ওয়েট ওয়েট, মানে এই যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ এই ঘটনার পরে আবার সবাই মিলে একসাথে মেলায় ঘুরতে হ্যাঁ গেলে? হ্যাঁ, মানে ওরা আমারে বলছে যে ঠিক আছে রিধি মারছে টারছে, এখন আমারে বলছে থাক কান্দিস না, ভুল হয়ে গেছে, রাইসার জন্য তোরে আমি মারছি। রাইসা আমার উল্টাপাল্টা কথা বলছে, আরেকটা ফ্রেন্ড প্রান্তি এই কথা ও আবার বলছে কি আমাকে। বলছে? রাইসা কি বলছে? মানে রাইসা হলো ওদেরকে যা বলছে যে আমার রিধি গালাগালি করছে, তো একটা ছেলের ব্যাপার নিয়ে ও অনেক খারাপ খারাপ কথা বলছে আমাকে। পরে প্রান্তি জানতে পারছে যে আসলে ওরা আমি গালাগালি করে নাই, তেমন কিছু বলি না, আসলে ও ঘুরতে গেছে দেখে আমাকে জিজ্ঞেস করছি। পরে আমি মেয়েটা আমাকে বলে থাকে এগুলো নিয়ে কিছু বলিস না, ভিডিও টিডিও ছাড়বে না, ভয় পাইস না। তো এখন মেলায় ঘুরতে গেছে, এখন আমার আম্মু কল দিতেছে। সবাই মিলে এই যে এই 4 জন মিলে ঝগড়া হলে এই 4 জন মিলে আবার গেছে হ্যাঁ মেলাতে? মেলায় ঘুরতে গেছি, এখন আম্মু আমাকে কল দিতেছে। এবং সবাই কি তোমার ক্লাসমেট? না, ওরা আমার থেকে সিনিয়র। বয়সে বড়? হ্যাঁ, কয় ক্লাস বয়সে। বড়? ওরা এবার এসএসসি ব্যাচ, আমি তো ক্লাস 10-এ পড়ি। আচ্ছা ওকে। হ্যাঁ। পরে হলো আর কি আমরা ঘুরতে গেছি, এখন আম্মু কল দিতেছে, ওদের নাম্বার পাইছে, ওদের নাম্বারে কল দিছে যে আমি ওদের সাথে ঘুরতে গেছি। আমার নাম্বারে আমি ফোন অফ করে রাখছি। আর আম্মু বলতেছে বাসায় পাঠায় দিতে। এখন আমরা বলছিলাম আম্মু আমি হেমাদপুর আছি, আমি এত রাতবেলা কিভাবে বাসায় যাবো, কিন্তু আমি তখন পল্লী মেলায় ছিলাম। পরে আমার বলতেছে মানে আমার গাল পুরো লাল হয়ে গেছিল, মানে ক্যামেরাতে অতটা বুঝে যেতেছিল না, বাট লাল হয়ে গেছিল। পরে বলতেছে তুই আমাদের বাসায় থাক আজকে। পরে বলছি না আম্মু আমার বকা দিবে, এখন এত রাত্রেবেলা বাসায় যাওয়া সম্ভব ছিল না, রাস্তা তো ভালো না। পরে আমি ওদের বাসায় গেছি, পরে আম্মু জানতে পারছে যে আমি ওদের বাসায় ছিলাম। পরে মানে আমি আর আম্মু আসছে যখন আমাকে সকালে নিতে, আমি আম্মুকে কিছু বলি না যে ওরা আমাকে মারছে। আমি আম্মুকে বলছিলাম আম্মু রাত হয়ে গেছে তো এর জন্য ওদের বাসায় আসছি।
পরে ওদের বাসায় ছিলাম, আম্মু নিয়ে গেছে আমাকে। ওদের বাসায় তো ওদের মা বাবাও ছিল? হ্যাঁ, ওর আম্মু ছিল। ওর আম্মুকেও বলে নাই কিছু, বলছে এমনি। ওই রাত্রে আর কোনো ঘটনা ঘটে না, নাই? ওই রাতে কিছু ঘটনা ঘটে নাই। আমি বান্ধবীর আচ্ছা। বাসায় গিয়েছিলাম, পর সকালবেলা বাসায় গেছি, যে আমি আর কি সকালে আম্মু 9টার দিক দিয়ে আমাকে নিতে গেছে, আমি 10টা 10:30টার মধ্যে বাসায় পৌঁছে গেছি। যাই আমি হলো মানে কিছু করি নাই, ফ্রেশ ট্রেশ হই নাই, আমি ডিরেক্ট ঘুমাই গেছি। ঘুম থেকে উঠছি 12:30টার দিকে। 12:30টার দিকে উঠে আমি ফোনটা ধরছি, টিকটক দেখতেছি। আমি টিকটক মানে আমার ভিডিওটা আসছে। এখন তো আমি বলছি যে এই ভিডিওটা আসছে, এখন আমি তো ভয় পেয়ে গেছি যে মারছে আমাকে, এগুলো আম্মু জানলে তো আমাকে বকা দিবে। পরে দেখি আমি আমার বান্ধবীকে মানে কল দিই, রাইসাকে, ওকে কল দিয়ে বলি, রাইসা তুই ভিডিওগুলো কেন ছাড়ছিস, তুই তো আমাকে বলছিস এগুলো ছাড়বি না। ও ছাড়ার পরে আর বলছে থাকুক, একটু ছাড়ুক, আমার আইডিটা একটু ভাইরাল হোক। এমনি ভিউ টিউ হইতেছে, তো অনেক ভিউ হয়ে গেছে, 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে 23,000 ভিউ হয়ে গেছে। পরে যখন দেখি কিছু ডিলিট করতেছে না, আমি আমার আম্মুরে বলে, আম্মু আমি তো একটা ভুল করে ফেলছি, আমার মাফ করে দিও আম্মু, আমার কিছু বললো না। পরে বলছে কি ভুল করছি, আমি বলছি আম্মু এরকম এরকম ওরা আমাকে মারছে, এগুলো এগুলো বলেছে, কিন্তু আমি এগুলো কিছু করি নাই, বিশ্বাস করো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এখন আমার ওই বান্ধবীর বাসায় যতক্ষণে গেছে, আমার বান্ধবীর আম্মুর সাথে কথা বলছে, আম্মুর ওর নাম্বার নিয়ে আসছে। তো ওদের কল দিয়ে বলছে যে এগুলা কি, এগুলা কেন ছাড়ছে, ওরা আম্মু বলছে আমি জানি না এগুলা কিছু। বিকালের মধ্যে 1.3 মিলিয়ন ভিউ হয়ে গেছে। আমার বাসায় সবাই কল দিতেছে যে এগুলা কি, মানুষ বিভিন্ন প্রকারের ছবি এডিট করে ছাড়তেছে। এখন তো আমার বাবাও জেনে গেছে, সবাই জানছে। এগুলো জানার পর মানে আমাকে অনেক বকাঝকা করছে, কেন এগুলো করছি, ওদেরকেও যায় বলছে অনেক কিছু, কিন্তু ওরা যায় ভিডিওগুলো ডিলিট করে নাই। এক প্রকার মানুষ যারা যেভাবে কন্টেন্ট মানে বানাইতেছে, যা পারতেছে তাই ছাড়তেছে, কিন্তু এগুলো তো আমি করি নাই। আমাকে মানে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে, মানুষজন কল দিতেছে, আমার নাম্বারে কল দিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। আম্মু মানে এরপর থেকে বাসা থেকেও বের হইতে পারিনি, মানুষজন অনেক কিছু বলছে। তোমরা যে দুজন মা মেয়ে দুজন গিয়ে বললো, তারপরে ওরা ভিডিও ডিলিট করে না, নাই? তারপরও ভিডিও ডিলিট করে নাই। ওদের মা বাবাকে জানানোর পরেও করে নাই? না, আমি মানে যে মেয়েটা ভিডিও ছাড়ছে ওর মা এগুলো ব্যাপারে কিছুই জানে না, মানে তার মেয়ে কি করে কিছুই জানে না, ও বাইরে ঘোরাফেরা করে এগুলো কিচ্ছু জানে না। আমি ওর কাছে কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দিতে, দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ও ভিডিওগুলো ডিলিট করে না। পরের থেকে আমি আর ওর সাথে কথা বলি না। আম্মু মানে আমার কারোর সাথে কথা বলতে দেয় না, পুরো 1.5-2 মাস কারোর সাথে কথা বলি না, সব কিছু থেকে অফ থাকি। আমি আমার মতো স্কুলে যেতাম, স্কুলে গেলে মানুষ অনেক খারাপ খারাপ কথা বলতো, এটা করছি সেটা করছি, আসলে কি করছি এটা তো আমি জানি না, আমার আম্মু জানে আমি কেমন। তো মানে ভিডিওতে যেটা দেখাইছে মানুষ সেটাই বুঝছে। পরে এরকম করে গিয়েছে, এরকম কাহিনী, মানুষ অনেক খারাপ খারাপ কথা বলছে, আমি এক্সাম দিতে গেছি, মানুষ উল্টাপাল্টা কথা বলছে, অনেক কিছু বলছে। পরে হলো আমি মানে একটা ছেলের সাথে রিলেশনে যাই। একটা ছেলে আমাকে বলে কি, মানে মেসেজ দেয় টিকটকে, বলে আপনার বাসা কি সাভার, আমি বলছি হ্যাঁ আমার বাসা সাভার। পরে ওর সাথে আমার কথা হয়, বলে কি দেখো রিধি, মানুষের লাইফে তো অনেক কিছুই হয়, এখন যা হয়েছে হয়েছে ভুলা যাও, নতুন করে লাইফ শুরু করে, মানে বন্ধুত্ব, মানে বন্ধুর মতো আমার মানে সাপোর্ট দেয়। তো আমি ওর সাথে কথা বলি, কথা বলতে বলতে একটা সময় ভালো লেগে যায়, তো আমি রিলেশনে যাই, মানে আমরা দুজন রিলেশনে যাই, কথা বলতাম রিলেশনের মতোই। পরে মানে ওর সাথে খুব ভালো সম্পর্ক চলতেছিল, ভালো কথা বলতাম। পরে দেখা করলাম, ঘুরতে গেছিলাম, আমার অনেক কিছু বলছে যে থাকুক, যা হয়েছে হয়েছে সব বাদ দাও। পরে মানে রিলেশনের কয়েকদিন পর জানতে পারি ছেলেটা হিন্দু। মানে এগুলো জানার পরেও আমি ওর সাথে রিলেশনটা রাখি। আমি মানে ওর প্রতি অনেক উইক হয়ে গেছিলাম, ও জানতো আমি অনেক উইক হয়ে গেছিলাম, অনেক কান্নাকাটি করতাম, ঘুমের ওষুধ খাইতাম, হাত কাটছি আমি। আমার মানে ও ভয় দেখাইতো, আমার বলছে কি যে রিধি আমি মইরা যাবো, হ্যান ত্যান, মানে উল্টাপাল্টা আমার মানে যা মন চায় তাই বলতাম, অনেক ভালোবাসতাম, তো উল্টাপাল্টা কথা বলতো, আমি কান্না করতাম। তো আমার বলতো কি রিধি আমি মইরা যাবো, থাকো তুমি, মানে শুধু শুধু বলতো। পরে না এগুলো বলার পর আমি মানে কান্নাকাটি করছি, কেন এমন করবো, আমি কিছু করছি, আমি ভুল করলে আমাকে বলো। পরে আছে না ও কিছু বলে না, পরে আমি না ঘুমের ওষুধ খাইছি, খাওয়ার পর না আমি অসুস্থ হয়ে গেছিলাম। এর পরের দিন আমি মানে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ অবশ্যই ওর সাথে দেখা করতে গেছি, মানে অনেক ভালোবাসতাম। এমনকি আমি টিকটকে আমার কিছু প্রমোট ভিডিও টিডিও ছিল, এগুলা থেকে আমি টাকা পাইতাম। ও আমার কাছে মানে টাকা চাইতো, তো আমি ওর টাকা দিতাম, আমার হেল্প মানুষ করতেই পারে, তো আমি টাকা পয়সা দিতাম। এমনকি আমি আমার আম্মুর ব্যাগ থেকে টাকা চুরি করে ওরে দিছি। বয়ফ্রেন্ডকে? হ্যাঁ, বয়ফ্রেন্ডকে আম্মুর কাছ থেকে টাকা চুরি হ্যাঁ, করে আমি দিস? ব্যাগ থেকে টাকা চুরি করেও দিছি, আমি অনেক টাকাই দিছি, 20,000 টাকার মতো ক্যাশই দিছি আমি ওরে। পরে হলো মানে ভালোই রিলেশন চলতেছিল, তো আমাকে অনেক মানে উল্টাপাল্টা কথা বলতো, অনেক কিছু বলতো। এমনকি ওর মা আছে না, ওর মা আমার সাথে কথা বলতো, আমার কল দিত, মানে তার ছেলের খোঁজ নিত আমাকে দিয়ে। তো কথা বলতো আমার সাথে, বলতো খাইছো নাকি, মানে জিজ্ঞেস করতো আমি কেমন আছি। এমনকি আমার ফোনে টাকাও ভরে দিত, বলতো কি যে মা তুমি ওর সাথে আইসা পড়ো আমাদের বাসায়, বিয়ে করে আইসা পড়ো, তোমার ফ্যামিলিতে কোনো ঝামেলা
হলো আমি দেখবো, কিন্তু দেখো যেন পুলিশের কোনো কেস যেন তোমার মা না করে, কারণ ও তো অন্য ধর্মের ছিল। পরে আমি বলছি এখন ও তো অন্য ধর্মের, এখন দুই ধর্মে তো কখনো বিয়ে হয় না। বলছে তুমি তোমার ধর্মে থাকবে, আমি আমার ধর্মে থাকবো, কখনো ধর্ম নিয়ে কথা হয়নি। আর তখন এত কিছু বুঝতেও পারিনি। পরে ওর আম্মু এগুলো এগুলো বলতো, আমি আরো বেশি উইক হয়ে গেছিলাম যে ওর মা আমাকে এত কিছু বলে। ওর মা অবশ্যই চায় আমাকে, ও আমাকে ভালোবাসে দেখেই বলে। তো আমার ফোনে টাকাও ভরে দিত, প্রতিদিন 100 টাকা 200 টাকা এরকম করে ভরে দিত। পরে একটা সময় কি হয়েছে, অন্তর মানে আমাকে বলতেছে যে রিধি তুই আমার এরকম একটা ভিডিও দিবি, মানে যে একটা ভিডিও মানে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাকে বলছে এরকম ভিডিও দিতে আমি কালকেই বিয়ে করব। পরে মানে কসম বলছি, কসম বিয়ে করবি কালকে? পরে বলছে হ্যাঁ আমি কালকেই তোরে বিয়ে করবো, আমার মার কসম বাবার কসম, না করলে তাহলে জীবনেও কথা কম না দেখিস, তুই মরে গেলেও কথা বলবো না, অনেক উল্টাপাল্টা কথা বলছে। পরে আমিও অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, পরে বলছে দে দে অনেকবার করে বলছে। পরে মানে ভিডিওটা মানে ওর আমার সাথে কলেজ ছিল, ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে রাখছে। আমি তো ভাবি নাই কখন স্ক্রিন রেকর্ডিং করে রাখছে এগুলো। আমি অনেক ট্রাস্ট করতাম, মানে অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি আমার মা বাবার বিরুদ্ধে, আমার আম্মু আব্বুর বিরুদ্ধে যাই আমি এই ছেলের সাথে কথা বলছি। ওই ছেলে পরে এগুলো স্ক্রিন রেকর্ডিং করে রাখছে, আমি তো কখনো ভাবিনি এগুলো স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারে। ওই মানে এতটাই বিশ্বাস করতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। যাকে এত ভালোবাসলে, এত বিশ্বাস করলে, সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য। হ্যাঁ, তোমার এর ভিতর আমাকে বলতেছে যে কিছুদিন পরে বলতেছে যে আমার কিছু টাকা লাগবে। পরে আমি বলছি যে আমি এখন কই পাবো এত টাকা? পরে বলছে তোর স্বর্ণের চেন বা আংটি থাকলে বিক্রি করে দে। পরে আমি বলছি দেখো স্বর্ণের চেন এগুলো বিক্রি করা তো ভালো না, পরে তোর ফোন আছে, তোর ফোন সেল কর। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলোর অপবাদ দিছে আমাকে। পরে হলো যে আমি ফোনটা আছে না, ফুলটাও সেল করে দিই ওর জন্য। ও ফোন সেল করে আমার টাকা দিই। পরে হলো কিছুদিন পরে ফোন সেল করছি 21 তারিখে, তার কিছুদিন পরে হলো মানে ও আমার সাথে ঝগড়া লাগে চার রাতের দিন। চার রাত হলো 30 তারিখ, ঝগড়া লাগে, এমনি কথা কাটাকাটি হয়। পরে হলো মানে ওর সাথে আমার প্রায় সময় কথা কাটাকাটি হতো বা উল্টাপাল্টা কথা বলতো, আমাকে মানে কান্না করাইতো, রীতিমতো কান্না করাইতো। এমনকি আমার হাত ও কাটছে নিজের হাতে। সিরিয়াসলি? হ্যাঁ, ও ব্লেড দিয়ে আমার হাত কেটে দিছিল। পরে হলো মানে ও আমাকে কান্না করাইতো, তো এরকম করে ঝগড়া লাগতোই আমাদের মধ্যে। সারা রাত আমি ঘুমাই নাই, চান্দাতে সারা রাত ঘুমাই নাই, আমি মেহেদি দিই না, আমি ঈদের একটা জামাও কিনে নেই, ও তো হিন্দু ছিল। আমার বলছে ঈদে কোনো শপিং করবি না। মানে আমার এমন রিলেশন ছিল যে বাসা থেকে যদি বের হইতাম 2 মিনিট গেটের সামনে যাইতে দিত না। আম্মুর সামনে আম্মুর সাথে শপিং করতেও যাইতে দিত না, মানে কিচ্ছু করতে দিত না। এক নীতিমতো আমার রুমের ভিতরে সাইকেলের মতো বন্দি করে রেখে দিত, স্কুলেও যাইতে দিত না, পরীক্ষা টরীক্ষা মানে কিচ্ছু না, সব। আর তুমি এগুলো করতে? হ্যাঁ আমি করতাম। পুরো মানে ও যা, আমি পুরো পাগল হয়ে গেছিলাম। আমি ওর সাথে যখন কথা বলতাম পুরো পাগল হয়ে যাইতাম ওর সাথে কথা বলার জন্য 2 মিনিট। এমনকি ও আমার সাথে রিলেশন থাকাকালীন অন্য মেয়েদের সাথে অনেক কিছু করছে, এত কিছু জানার পর ওর সাথে রিলেশন রাখছি। আর ও অন্তত দেখাইতে পারবে না ওর সাথে রিলেশন থাকাকালীন আমি একটা ছেলের সাথে কথা বলছি। মেয়ে তো দূরের কথা, কোনো মেয়ের সাথেও কথা বলতাম না, ছেলে তো দূরের কথা। পরে হলো যায়া মানে চারটাতে দিন ও আমার সাথে এরকম ঝগড়া করে, ঝগড়া করার পরে ও মানে নতুন একটা রিলেশনে যায়, একটা মেয়ের সাথে কথা বলতো, আমি ওই মেয়েটার ওর আমি নিজে হাত দিয়ে ব্লক করেছিলাম। এরপরে ওই মেয়েটাকে আনব্লক করে রিলেশনে যায়, আমার সাথে ব্রেকআপ করে। আমার আম্মুরে যায় বলে মানে উল্টাপাল্টা কথা বলে, কথা বলার পর আমার ফ্রেন্ড সার্কেল যে উল্টাপাল্টা কথা বলে, আমার আম্মুরে বলে আপনার মেয়ে ভালো না, খারাপ, ব্যবসা করে, আরো খারাপ খারাপ কথা বলে। পরে বলে কক্সবাজার যায়, এইটা করে সেটা করে। এখন ও তো সব কিছু যায়নি, ও কি কাহিনী হয়েছে কিন্তু সব কিছুই জানতো, সব কিছু যায়নি আমার সাথে রিলেশন করতে। ও নিজেই বলছে মানুষের লাইফে অনেক কিছু ভুল হয়, আমি নিজেই ভুল করছি, এগুলো কোনো ব্যাপার না। আমার মারে যায় এগুলো বলে। আমার আম্মু, আমি আমার আম্মুরে বলছি যে আম্মু দেখো আমি ওরে বিয়ে করবো, তোমার চ্যালেঞ্জ করলাম, এরকম করে আমি আমার আম্মুকে বলতাম যে ওরা আমি বিয়ে করবো, আমাকে অনেক ভালোবাসে। আম্মুরে যখন খারাপ খারাপ কথা বলে, অনেক কিছু বলে, তখন আমি অনেক কষ্ট পাই। এমনকি আমার মা একবার ঝগড়া লাগছিল, আমার মারে ও বলে কি যে আন্টি মানে না আমার মারে কি বলে, ঝগড়া লাগছে, আমার মারে বলে যে আন্টি যদি রিধি মারা যায় তাহলে আমার এসে দোষারোপ করবেন না, এটা কোনো কথার মধ্যে পড়ে? এগুলা বলছে। আমি এরপরে ওর প্রতি পাগল ছিলাম, কতটা পাগল ছিলাম। পরে হলো যে ঝগড়া টগড়া করছে, যে ব্রেকআপ হয়েছে। পরে ও হলো মানুষজনের কাছে আমার নামে খারাপ খারাপ কথা বলছে, এমনকি আমার একটা বান্ধবীর সাথে রিলেশনেও গেছে, ঘুরতেও গেছে। পরে হলো যাই হোক, ও খারাপ একটা মানুষের জীবনে ভালোবাসা আসে, আমি হয়তো বা তার ভালোবাসা ছিলাম না, আমাকে কখনো ভালোবাসে নাই, টাইম পাস করছে, সব কিছু মেনে নিলাম। যদি বিন্দু পরিমাণে ভালোবাসা থাকতো অন্তত মানুষের কাছে যেমন খারাপ খারাপ কথা বলতে পারতো না।
রিলেশনে গেছে মানলাম, খারাপ খারাপ কথা বলে, আমার ফ্রেন্ড সার্কেল দিয়ে ভিডিও দেয় বলে কি 200 টাকা দিয়ে বিক্রি করব, 500 টাকা দিয়ে বিক্রি করবো, তুমি কি ভিডিও দেখতে চাও তাহলে বিক্রি করবো। তখন আমি বুঝি না এগুলা, মানে আমার বান্ধবীরা আমার এগুলো এসব বলে, মানুষজনের কাছে সবার কাছে ছড়ায়, পুরা মানে সাভার এরিয়াতে, মানে একজন থেকে একজন ছড়ায় না, এইভাবে ও ভিডিওগুলো দিতে থাকে। পরে হলো মানে আম্মু যখন আমার ফ্যামিলিতে এগুলো জানতে পারে, মানুষজন এলাকার পোলাপানির কাছে আসছে, আমার আম্মু আপুরে সবাই চিনে আমাদের ওখানে, আম্মু আপুরে যখন ভিডিওগুলো দিছে তখন আমার মা বাবার ইজ্জত কোথায় থাকে, যে এত কিছু জানার পর ছেলেটা যখন আমাকে, একটা মানুষ মানে তুমি একটা ভুল করছো, এখন আপনি যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো, এরকম করে আমি এখন ভালোবেসে ফেলছি আমরে, আমাকে সাপোর্ট করছে। তো এখন মানুষজন আমার আম্মুর এসে বলতেছে আপনার মেয়ের ভিডিও দেখছি এগুলা হ্যান তেন, আমি বাসা থেকে বের হইতে পারতেছি না, আরো খারাপ একটা অবস্থা হয়ে গেছে এখন। পরে হলো এখন মানুষ এগুলো বলছে, বলার পর আম্মু আমাকে আর বাসা থেকে বের হইতে দেয় না। ওকে আমি অন্তরকে বলছি অন্তর প্লিজ ভিডিওগুলো, ও যে স্ক্রিন রেকর্ডিং করতে আমি মানে বিশ্বাসই করতে পারিনি স্ক্রিন রেকর্ডিং করতে, বলে আমি করি না। এমনকি আমি ফার্স্ট থেকে আসছে না, আমার যখন ওর সাথে রিলেশনে গেছিলাম আমার টিকটক আইডি ছিল, আমার দুইটা আইডি ছিল, একটা 1,56,000 আইডি ছিল, একটা 5,000 ফলোয়ার আইডি ছিল। দুইটা আইডি ওরা নিয়ে যায়, মানে নিয়ে যায় বলতে কি আমি আমার বল তোমার টিকটক আইডি লাগবে আমাকে দাও, পরে আমি টিকটক আইডি ওরে দিয়ে দিই, তো ভালোবাসতাম অনেক দিয়ে দিই। পরে হলো মানে 1 মাস টানা ভিডিও অফও রাখি, সবকিছু থেকে অফ চলে যায়, ওর রিলেশন থাকে না, মানে কিছুই করতাম না। পরে আমার ফেসবুক আইডি নিয়ে যায়, আমার অ্যাপেলেরই পাসওয়ার্ড, জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সব কিছু ওর কাছে ছিল। তারপরে মানুষজন যখন ভিডিওগুলো দেয় আমার আম্মু আব্বুকে দেখায়, তখন আমি ওকে রিকোয়েস্ট করি যে অন্ত প্লিজ এগুলো কইরো না, দেখো আমি তো একটা মেয়ে মানুষ, তুমি আমার লাইফ থেকে চলে গেছো, আমি তোমার ভালোবাসতাম, আমার ওটা নিয়ে সমস্যা নাই, কিন্তু তুমি এই ভিডিওগুলো দিতেছো আমি মানুষের কাছে তো মুখ দেখাইতে পারবো না, এগুলো কোনো অনেক রিকোয়েস্ট করি, তুমি কি করবা করো গা, আমার আছে না সব কিছু ব্যবস্থা নেওয়া আছে, দেখো আমি কি করি, তুমি আমার কেস করবা, কেস করলে আমিও বলতে পারি, বুঝছো, মানে অনেক খারাপ খারাপ কথা বলে। ও ভিডিওগুলো ডিলিট করে না, মানুষজনের কাছে আরো বেশি বেশি করে ছড়ায়, মজা নেয়। যখন আমার আম্মু দেখতে পারে, আমার আম্মু আমার বলে এগুলো কি করছিস, মানে জিজ্ঞেস করে, আমি তখন মানে ও যে ভিডিওগুলো দিয়েছে মানুষজনের কাছে মানে খারাপ খারাপ কথা বলতেছে আমার আম্মু পরে, আমি কি করবো, আমরা সবাই মিলে এসে হ্যারাসমেন্ট করতেছে, মানুষ তো জানে না আসলে ব্যাপারটা কি হয়েছে বা কি, মানুষ এসে বলতেছে এটা করছি সেটা করছি, লিঙ্ক ভাইরাল হয়েছে, এইটা হয়েছে সেটা হয়েছে, আরো ফ্যাক্ট ট্যাক ছবি অনেক কিছু বানায় মানুষজন এগুলো ছাড়তেছে। এখন আম্মু আমার বাসা থেকে বের হইতে পারি না, আমি স্কুলে যাই না, এই 20 দিন ধরে এই মানে এগুলো নিয়ে কাহিনী হইতেছে, আমি 20 দিন ধরে আমার আম্মু লিটারেলি আমাকে শিকল দেয়া বাইন্ধা রেখে দেয়, বিশ্বাস করেন আমি বাসা থেকে বেরো হইতে পারি না, ভয় পায় মানুষজন যদি কিছু বলে, মানুষজন এসে খারাপ খারাপ কথা বলতেছে, আমি ওর কাছে অনেক রিকোয়েস্ট করি অন্তর এগুলো প্লিজ কইরো না, আমি অনেকবার পাগলের মতো ওরা ভালোবাসতাম, ও যে এগুলো করবে কখন আমি ভাবতে পারি নাই, আর আমার কল্পনাতেই আসে না ও এগুলা করবে কোনো কিছু। ও মানে এগুলা ছড়ায় টড়ায়, ওর মার সাথে যে আমি কথা বলতাম, ওর আম্মু আর আমি কল দিছিলাম, ওর আম্মু আমার সাথে সাথে আমার ফোন অফ করে ফেলছে, কথা বলবে না আমার সাথে। আমি বলছি কেন কথা বলবেন না, আপনি তোমার সাথে কথা বলতেন, আমি কল দিছি আমাকে, আমার ফ্যামিলি তুই কেন কল দে, যা বলার আমাকে বলবি। পরে আমি বলছি দেখো অন্তর এগুলো কেন করতেছে, এগুলো ছড়ায়ও না। ও বলতেছে যে ছড়ায় না, আমি কোনো কিছু ছড়াই না, তোর মতো মেয়ের সাথে তোমার এগুলো ছড়ানো আমার কোনো প্রশ্ন ওঠে না, আমার কাছে কিছু নাই, মানে অস্বীকার করতেছে ডিরেক্টলি, যদি রেকর্ড করি বা কিছু করি এর জন্য পুরো ডিরেক্টলি অস্বীকার করছে, মানে আমার পুরো লাইফটা মানে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমি এখন এমন ভাবে তোমার মানে উম, মানুষজন বিভিন্ন জায়গার থেকে মানুষজন আমাকে কল দিতেছে, খারাপ খারাপ কথা বলতেছে, মানে অনেক কিছু বলতেছে, হ্যাঁ শেষ হয়ে গেছি, না পারতেছি বেঁচে থাকতে ভালো মতো, না পারতেছি মরে যেতে, মানে কিচ্ছু করতে পারতেছি না, সব জায়গা থেকেও আমরা শেষ করে ফেলছে। আমি ভালোবাসলাম, আমার ভালোবাসাটা ভুল ছিল। আমি এই যে একটা কথা বলি, মানুষজন যেসব কন্টেন্ট বানাইতেছে আসলে তো আমি এগুলো করি না, এই মানুষ মানে এমনভাবে কন্টেন্ট বানাইতেছে এগুলো করছি, মানে বিভিন্ন প্রকার দোষারোপ করতেছে এগুলো নিয়ে। অল্প একটু জীবন তোমার, এর মধ্যে বোন এত কিছু ঘটছে। আমি মানে বুঝতে পারি না ও কখনো এগুলো করবে, এগুলো বুঝিই নাই, বুঝলে হয়তো বা করতাম না। একে বন্ধু বান্ধবীদের কাছ থেকে বিট্রে হইলো, জিদ কইরা ঘুরতে গেলা, আবার একটা রিলেশন, পরপর তিনটা বড় বড় ভুল, পুরো জীবনটা তোমার পড়ে আছে আপু। আই ডোন্ট নো হাউ ইউ উইল সার্ভাইভ, বাট আমি দোয়া করি আপু আল্লাহ তোমার সব ঠিক করে দিক। লাস্টলি যারা দেখতেছে তাদের শিক্ষণীয় যদি কিছু বলো তোমার লাইফ থেকে, কি বলো তো? মানুষজন মানে
মানুষ তো একটা ভুল করে। এখন আমি এটা কি করছি না করছি এটা তো আমি জানি। কাউকে নিয়ে আমার মনে হয় না যে না জেনেই মানুষের সম্পর্কে কোনো কিছু ছড়ানো। কারণ আপনার তো নিজেরও একটা বোন আছে। এখন আপনার বোনের নিয়ে যদি আপনার বোনটা এই জিনিসটা করে নাই, এগুলো যদি ছড়ায় তাহলে ফ্যামিলিতে কতটা ইফেক্ট পড়ে এটা আমি এখন বুঝতেছি। আমি কখনো বুঝি নাই। আমি আমার আম্মুর অবাধ্য হয়ে এই জিনিসগুলো করছি। এখন মানুষ ভুল করে, মানুষ ভুল করে। আমার মা বাবা দেখেন একটা ভুল করে যতক্ষণ না মাফ করে দিতে পারে, আপনার একটা মানুষও একটা মানুষকে মাফ করে দেওয়া উচিত। আর আপনার অবশ্যই জানা উচিত মানুষটা কি করছে না করছে, তার এখানে মানে ভুল আছে কি না। আমরা না জেনেই ভাইরাল হওয়ার জন্য মানুষকে নিয়ে যেইভাবে পারি সেইভাবে যে ভিডিও টিডিও ছাড়ি, কিন্তু মানুষের লাইফটা কি হইতেছে এটা খালি মানুষটাই জানে। যার হয় সেই বোঝে। হ্যাঁ, হ্যাঁ। একই সাথে আইনের কথাটা আপনাকে বলে রাখি যে আপনি যদি কারো অসম্মতিতে কারো ভিডিও ছাড়েন এবং অবশ্যই ব্যক্তিগত যদি থাকে ব্যাপার, সেটাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, 14 বছরের জেল এবং আর্থিক জরিমানা। সো কারো অনুমতি না নিয়ে কারো ব্যক্তিগত মুহূর্ত ছাড়া আইনি আশ্রয় নিলে সাথে সাথে ফাঁসি হয়ে যাবে। এটাই রিয়ালিটি, আইন সেটাই বলে। সাবধান থাকবেন, যে কারো জীবন নিয়ে খেলার আগে সাবধান থাকবেন।